হ্যালো বন্ধুরা, আজকে পনির চানা মশলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জন্য আমি রিফাইন অয়েল নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা ছোট ছোট করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। একদমই আলতোভাবে কিছুটা লাইট করে আমি পনিরগুলোকে ভেজে নেব। এগুলো একদম ছোট ছোট টুকরো করেছি, চানার সাইজের। তো এবার আমি তুলে নিচ্ছি। তো পনিরগুলো তোলা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এটা তেলে দিয়ে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার এই মশলার সঙ্গে একসঙ্গে আমি পেঁয়াজটাকে আবার একটু নেড়ে ভেজে নিচ্ছি। এখন এটা প্রায় ভাজা হয়ে এসছে। দিয়ে দেব বেটে রাখা টমেটো একটা বড় সাইজের, পাকা কাঁচা লঙ্কা, আর দিয়েছি পেঁয়াজ দুটো। এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। একসঙ্গে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়ে আমি এইভাবে কষতে থাকবো। তো এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একসঙ্গে দিয়ে দিলাম একবারে, আর হলুদটাও দিয়ে দিচ্ছি। আমি সবজির পরিমাণ হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। এইভাবে একসঙ্গে আমি আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এখন আমি দিচ্ছি রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার কিছুক্ষণ একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাটা। সব মশলা একসঙ্গে এবার আমি কিছুক্ষণ কষতে থাকবো। এবার বাটিটা ধুয়ে আমি কিছুক্ষণ জল দিয়ে ফোটাবো। এই জলটা যতক্ষণ মশলার সঙ্গে একসঙ্গে টেনে না যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ছোলা একসঙ্গে আমি মশলার সঙ্গে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পুরো ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা গায়ে মিশে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। গরম করে রাখা জল আমি এর সঙ্গে দিয়ে দিলাম। কিছুটা যতক্ষণ না এটা ভালো করে ফুটছে এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। এখন 10 মিনিট হওয়ার পরে দেখুন ভালোভাবে তরকারিটা ফুটছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তার আগে দিলাম আমি চানা মশলা। এখন আমি পনিরের
ভাজা টুকরোগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ আবার আমি এই রান্নাটা করতে থাকবো। এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা মিশিয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে রান্নাটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। দেখুন 10 মিনিট পরে এখন আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবার তরকারিটা প্রায় হয়েই এসছে। দেখুন কত সুন্দর গায়ে গায়ে রান্না হয়ে গেছে। এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।